সমস্যা নাই। এখানে নামাজের যে ওয়াক্তগুলো আছে, ওয়াও, এটা হচ্ছে অ্যানালগ এলইডি ডিসপ্লে এবং ওয়াচ ফেসের কোয়ালিটিটা দেখেন এবং রেইজ টু ওয়েক সেন্সরটা কিন্তু খুবই ভালো। ওয়াচটা বক্সের হার্ট রেট বা অন্য কিছুর হার্ট রেট মাপে কিনা, মেশিনে এখন আবার 99। সো আমরা এখন চেক করবো হচ্ছে ব্লাড প্রেশার যেটা। আসসালামু আলাইকুম, এমব্লেস স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে রিভিউ করব সেটার নাম হচ্ছে কি কলমি V73। কলমি V73 কিন্তু একদমই রিসেন্ট একটা প্রোডাক্ট, কিছুদিন হয়েছে মার্কেটে এসেছে। সো আমরা আজকে এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করব এবং এটাতে কি কি ফিচার্স আছে, এটাতে কি কি ভালো দিক আছে বা কি কি খারাপ দিক আছে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সো চলুন দেরি না করে রিভিউটা আমরা শুরু করে দিই। সো এই হচ্ছে কি কলমি V73 বক্স। এই প্রোডাক্টটা আজকে আমরা পেয়েছি গ্যাজেট ভল্ট থেকে। আপনারা যদি কোনো স্মার্ট ওয়াচ বা ইয়ারবাডস, পাওয়ার ব্যাংক কিনতে চান, আপনারা গ্যাজেট ভল্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে আমরা ডিটেলস দিয়ে দিব। বক্সটা কিন্তু খুবই সিম্পল একটা বক্স। বক্সটা আমরা খুলে ফেলি। বক্সের ভিতরে আছে হচ্ছে একটা ওয়াচ, একটা চার্জিং কেবল আছে, আর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এক সাইডে কিন্তু চার্জিং কেবলের পোর্টটা দেওয়া আছে, এই সাইডে হচ্ছে ইউএসবি। ওয়াচটা আমরা খুলে ফেলি। ওয়াচের বডিটা কিন্তু খুবই স্লিম একটা বডি, আমি আঙ্গুলটা ধরলে বুঝতে পারবেন যে আসলে কতটা স্লিম। সিলিকনের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং খুবই সফট। আমরা প্রোটেক্টরটা খুলে ফেলি। এই হচ্ছে মেইন ডিসপ্লে, এটা হচ্ছে সেন্সরের সাইডটা। সাইডে দুটো বাটন আছে, একটা হচ্ছে ক্রাউন বাটন আর একটা হচ্ছে কি নরমাল বাটন। অন করে ফেলি, অন হয়ে গেল এবং কলমি লেখা আসছে। ওয়াও, ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ব্রাইটনেসও কিন্তু খুবই ভালো। একটু বলে রাখি, এটাতে কিন্তু 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে এবং ফিঙ্গার কোটিং বলা আছে, বাট আমি শিওর না আসলে যে ফিঙ্গার কোটিং পড়তেছে কিনা। তুলনামূলক কিন্তু অনেক কম পড়তেছে, আমি যদি দেখেন এরকম করি সেই হিসাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট খুব কম পড়েছে, আপনারা দেখতে পারতেছেন। অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আবার এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেও আছে। সো এখানে কিন্তু আপনার দুইটা এওডি স্টাইল দেওয়া আছে, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। এটা হচ্ছে অ্যানালগ এওডি ডিসপ্লে আর এইটা হচ্ছে কি আপনার ডিজিটাল যে এওডি ডিসপ্লেটা আছে সেটা। এওডির ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছে আমার, বাট আমি কিন্তু তারপরে একটু মনে করিয়ে দিব যে প্রাইসের দিকটাও খেয়াল রাখতে হবে। এই প্রাইসের ভিতরে অ্যামোলেড ডিসপ্লে এটা আসলে কল্পনা করার মতো না, কারণ সাধারণত অ্যামোলেড ডিসপ্লে যেগুলো সেগুলো কিন্তু 2650 টাকার উপরে হয়। সো এটাতে বিল্ট ইন যে ওয়াচ ফেস কালেকশনগুলো দেওয়া আছে আমরা একটু সেগুলো দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ওয়াচ ফেস দেওয়া আছে। এই ওয়াচ ফেসটা একটু ক্লাসিক টাইপের, যারা একটু ক্লাসিক লুক পছন্দ করেন তাদের জন্য এরকম ওয়াচ ফেস। সো নিচে বাটনটা আপনি প্রেস করলে মেনুতে চলে যাবেন এবং দেখেন মেনুর আউটলুকটা কিন্তু চমৎকার। এরকমের আউটলুকে কিন্তু আমি প্রথম দেখলাম। এই ওয়াচে 240 mAh এর ব্যাটারি দেওয়া আছে, যেটা দিয়ে যদি আপনি এই যে অলওয়েজ অন ডিসপ্লে যে ফিচারটা আছে এটা যদি আপনি অন রাখেন এবং অন্যান্য যে ফিচার্সগুলো আছে সব অন রাখলে আপনি 2 থেকে 3 দিন ব্যাকআপ পেতে পারেন। আর এই ফিচার্সগুলো যদি আপনি বন্ধ রাখেন সেক্ষেত্রে আপনি ব্যাকআপটা একটু বেশি পাবেন, যেটা একদমই ব্যবহারের উপর ডিপেন্ড করে, কারণ এক একজনের ব্যবহার এক এক রকম। অনেকেরই একটা কনফিউশন থাকে, আমাদেরকে প্রশ্ন করে এটা ওয়াটারপ্রুফ কিনা। আমি একটু বলে রাখি, আসলে সাধারণত ওয়াটারপ্রুফ আপনি অ্যামোলেড ডিসপ্লে সহ যদি নেন সেক্ষেত্রে আসলে সাধারণত 4000 টাকার নিচে আমার জানা মতে নেই, যদি ভালো কোনো ওয়াচ আপনারা চান। কিন্তু এর কমে যেগুলো থাকে অ্যামোলেড ডিসপ্লে সহ সেগুলোতে কিন্তু আপনার ম্যাক্সিমাম IP68 ওয়াটার রেজিস্ট্যান্স থাকে। সো ওয়াচটাকে আমরা এখন ফোনের সাথে কানেক্ট করব। এখানে দেখেন কলমি ফিট যে অ্যাপটা আমি ডাউনলোড করেছি, এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনার ওয়াচটা কানেক্ট করতে হবে। সো এখানে দেখেন অ্যাপে যাওয়ার পর একটা অপশন আছে ডিভাইসে যাওয়ার পরে এখানে দেখেন একটা ডিভাইস একটা অপশন আছে, আমি এখানে চাপ দিব। ও লোকেশন এনাবেল করতে চাচ্ছে আর কি। দেখেন সার্চ করার পরে কিন্তু V73 পেয়ে গেছে। এখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে গেল, ইউর ডিভাইস ইজ কানেক্টেড নাও। সো এখানে যে অ্যাপটা আছে অ্যাপটা দিয়ে কিন্তু আপনি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু অ্যাপের ভিতরে অনেক ওয়াচ ফেস কালেকশন আছে, এখানে ক্যাটাগরিজ করা আছে। আমরা একটু ক্লাসিকের ভিতরে দেখি কি কি ডিজাইন আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, আপনার এখান থেকে যে ডিজাইনটা ভালো লাগবে আপনি কিন্তু সেটাই সিলেক্ট করে ইউজ করতে পারবেন। আমি যদি এইটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে কিন্তু দেখেন ওয়াচে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এবং ওয়াচ ফেসের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এবং ডিসপ্লের যে কোয়ালিটি সেটাও কিন্তু খুবই চমৎকার। সো এরকম কিন্তু আপনি আরো অনেক ওয়াচ ফেস কালেকশন পেয়ে যাবেন। ওয়াচ ফেসের কালেকশনগুলো খুবই চমৎকার। সো এরকম ওয়াচ ফেস আপনি অনেক পেয়ে যাবেন এই অ্যাপের ভিতরে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আগে কিন্তু কলমির নিজস্ব কোনো অ্যাপ ছিল না, তো ওরা নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে, যে অ্যাপটার কোয়ালিটি কিন্তু আমি মনে করি খুবই ভালো। দেখেন মুসলিমদের জন্য আলাদা একটা অপশন আছে, দেখেন এটা কিন্তু চমৎকার একটা অপশন। এখানে নামাজের যে ওয়াক্তগুলো আছে এই জিনিসটা কিন্তু চমৎকার করেছে। আর নিচে
নিচে গেলে কিন্তু আপনার আরো কিছু অপশন পেয়ে যাবেন, যেমন আল্লাহ মালিকের 99টা নাম, তারপরে তাসবিহ রিমাইন্ডার, সেটা রিমাইন্ডার আপনি সেট করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমি আগে কোনো ওয়াচে দেখি নাই, এই কলমির প্রথম এই কোনো একটা ওয়াচে আমরা দেখলাম। এবং কিবলা ডিরেকশনও কিন্তু আপনি সেট করতে পারবেন, এই দিকে কিন্তু কিবলা মুখ সেটা কিন্তু দেখাই দিচ্ছে। আমি কিন্তু ঘুরাচ্ছি, ও কিন্তু ডিরেকশনটা সেমই দেখাচ্ছে। চমৎকার করেছে, যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটা অপশন। যারা একটু ক্লাসিক লুক পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা ওয়াচ। ঘড়িটা কিন্তু দেখতেও খুবই চমৎকার। এই ওয়াচে কিন্তু আপনার IP67 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার মানে হচ্ছে যে আপনি সুইমিং করতে পারবেন না, কিন্তু বৃষ্টির ছিটে ফোটা পানিতে কোনো সমস্যা হবে না। সো ওয়াচটা একটু হাতে পড়লাম আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে হাতে পড়লে আসলে কেমন লাগে, এবং দেখতে কিন্তু চমৎকার লাগতেছে দেখেন। এবং রেজ টু ওয়েক সেন্সরটা কিন্তু খুবই ভালো। আমি আবার একটু দেখাই, এই সেন্সরের রেসপন্স কিন্তু খুবই ফাস্ট। সো আমরা এখন ওয়াচটার হার্ট রেটটা একটু চেক করবো যে হার্ট রেট একুরেসিটা আসলে কেমন। তার আগে আমরা একটু দেখবো ওয়াচটা বক্সের হার্ট রেট বা অন্য কিছুর হার্ট রেট মাপে কিনা। ওয়্যার ওয়াচ প্রপারলি অ্যান্ড ট্রাই অ্যাগেইন, তার মানে বুঝতে পারতেছে যে এটা হিউম্যান হ্যান্ড না। আর দেখি এখন আমার হাতে যদি আমি পড়ি তাহলে কি হয়, একটু সময় নিচ্ছে, এই হার্ট রেটটা কিন্তু দেখাই দিছে। তার মানে বোঝা যাচ্ছে যে সেন্সর যেটা আছে এটা সেন্সরের কোয়ালিটি খুবই ভালো। আমরা ওয়াচটা প্রপারলি পড়লাম এবং হচ্ছে যে মেশিনটাও আমরা অন করলাম, যেমন মেশিনে এখন দেখাচ্ছে 92, ওয়াচে দেখাচ্ছে 97, মেশিনে এখন আবার 99, ওয়াচেও কিন্তু 96, আবার মেশিনে 96। হার্ট রেটটা আমার মনে হয় যে ঠিকই আছে, কারণ আপ ডাউন করবেই, এটা ফিক্স থাকবে না। এখন আমরা দেখবো হচ্ছে SpO2, তার মানে হচ্ছে মেশিনে উপরে যেটা আছে ওইটা হচ্ছে কি আপনার SpO2। মেশিনে দেখাচ্ছে 99 আর ওয়াচে দেখাচ্ছে 98, 97, মেশিনে দেখাচ্ছে 99। সো SpO2 মোটামুটি কাছাকাছি বলা চলে আর কি। সো আমরা এখন চেক করবো হচ্ছে ব্লাড প্রেশার যেটা। সো আমরা হচ্ছে গিয়ে এখন মেশিনে দেখবো যে মেশিনে কত দেখায়। আমরা মেশিনে অপশনটা অন করলাম। সো মেশিনে আমাকে দেখাচ্ছে উপরে 127 আর নিচে হচ্ছে 104। ওয়াচে আমাকে দেখাচ্ছে হচ্ছে উপরে 123 বাই হচ্ছে 81। সো আমার সাজেশন থাকবে ব্লাড প্রেশার এই ওয়াচের উপরে রিলায়েবল না হওয়াটাই বেটার। কলিং ফিচারটা টেস্ট করার জন্য এখন আমি ফোন করব হচ্ছে আমার ছোট ভাইকে। আমরা কন্ট্যাক্টে গেলাম, এখানে আপনার হচ্ছে কি কয়েকটা কন্ট্যাক্টস আপনি সেভ করতে পারবেন, যেগুলো হচ্ছে অ্যাপের ভিতর থেকে আপনার সেভ করতে হয়। আমরা কল দিচ্ছি। হ্যাঁ তাহিন, তোমার আসসালাম। ওই যে তোমাকে ফোন দিছি হচ্ছে একটা ঘড়ি দিয়ে আর কি, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? হ্যাঁ ভিডিও করতেছি আর কি, এটা ঘড়ি আসছে তো ওটা রিভিউ করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঘড়িটা আমি একটু দূর থেকে কথা বলতেছি তো এর জন্য এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার জন্যই ফোন দিছিলাম। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আল্লাহ। এইখান থেকে স্পিকারে যে সাউন্ডটা শুনলাম সেটাও অনেক লাউড, কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। সো এই ছিল ফুল রিভিউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।